রমজানে স্বাস্থ্য আসলে রমজান রাখা মানে তো রোজা রাখলেই মানে না খেয়ে থাকতে হয়, না খাওয়ার একটা বিষয় যেহেতু এখানে জড়িত, তাহলে স্বাস্থ্যের অনেকে মনে করতে পারে যে আমি সুস্থ থাকবো কিনা বা আমি অসুস্থ হয়ে যাব কিনা। এই জায়গাটাতে আমরা আজকে একটু আলোচনা শুরু করতে চাই। তো রমজানের স্বাস্থ্যের ক্ষতি না উপকার হয় এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। চমৎকার আয়োজনে যারা কাছে দূরে দেশে প্রবাসে আমাদের সাথে আছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রথমেই শুরু করতে চাই যে আমরা সৃষ্টি যুগের শ্রেষ্ঠ রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। আহকামুল হাকিমিন, রব, ইলাহ, খালেক, মালিক যিনি, সেই তার নাম হলো আল্লাহ তাআলা, যিনি আরশে মহল্লায় থাকেন। তিনি গোটা পৃথিবীর সমস্ত কিছু সহ আকাশে, জমিনে, মহাকাশে এবং যে জগৎ আমরা দেখতে পাই না সমস্ত জগৎ তার নিয়ন্ত্রিত। তো তিনি যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তো তিনি কোনো মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে এমন কোনো নীতিমালা তিনি দিবেন না, এমন কোনো আইন ও কানুন দিবেন না, এমন কোনো বিধান তিনি দিবেন না যে বিধানের দ্বারা মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ হতে পারে। যেহেতু তিনি আমাদের কল্যাণকামী, রব্বে কারীম আমাদের কল্যাণের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই রমজান মাসে নাজিল শুরু করেছিলেন। বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন 40 বছর 6 মাস 12 দিন, ঠিক সেদিনই গারে হিরায় তার কাছে কোরআন নাজিল হয় এবং সেদিন থেকে শুরু করে কোরআনুল কারীম রাসূলের নবুয়তের জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিন ধরে, এভারেজ আমরা বলে থাকি 23 বছরের নাজিল করা কোরআন। এই কোরআনের এমন কোনো বিধান, এমন কোনো আইন ও কানুন আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেননি যেই আইনটি পালন করলে মানুষের কল্যাণের পরিবর্তে বিন্দুমাত্র অকল্যাণ সাধিত হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানকে অবজারভেশন করতে গিয়ে, তিনি রমজান পালন করতে গিয়ে সাহাবীদেরকে তিনি বললেন, সুমু তাসাহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। সেটা কেমন করে? আমরা একটি বৈষয়িক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি প্রাইভেট কার চালাই, তাহলে এই কারটি যদি আমি ঢাকা থেকে শুরু করে একেবারে সেই কি বলবো উত্তরবঙ্গের শেষ প্রান্তে যদি পঞ্চগড় চলে যাই, তাহলে এই যে 400, 450 বা 500 কিলোমিটার জার্নি করার সময় ড্রাইভার যদি স্টিয়ারিংয়ে বসে এই প্রাইভেট কার চালায়, পঞ্চগড়ে যে সেখানে গাড়ি আর রেস্ট না দিয়ে আবার চালিয়ে যদি তিনি ওই কার নিয়ে যদি ইসে যেতে চান, আপনার কক্সবাজারে যেতে চান অথবা আমাদের বাগেরহাটের মোংলা পোর্টে যেতে চান, তাহলে 1000 কিলোমিটার জার্নি হয়ে যাবে, 1200 কিলোমিটার জার্নি হয়ে যাবে। কার দেখা যাবে তার ইঞ্জিনটা উত্তপ্ত হয়ে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। এই জন্য ড্রাইভারের দায়িত্ব হলো 200-300 কিলোমিটার যাওয়ার পরে একটু চা খাওয়া, একটু মানে নাস্তা করা, মাঝে 20 মিনিট রেস্ট নিল, গাড়ির ইঞ্জিনও একটু রেস্ট পেল। আমাদের ঠিক তদ্রূপ শরীরের যে পাকস্থলী আছে, এই পাকস্থলী প্রতিদিন আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবারটা এটা হজম হওয়ার জন্য পাচক রস নামে একটা রসালো একটা পদার্থ এই খাবারের উপর পড়ে, একটা একটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। এক পর্যায়ে যে খাবার হজম হয়ে যায়, এটা এক পর্যায়ে যে মলমূত্রে পরিণত হয়, আর একটা অংশ শক্তি, রক্ত বা রসালো একটা শক্তি তৈরি হয়, যেটা শরীরে থেকে যায় আর একটা মলমূত্র হিসেবে পায়খানার রাস্তা এবং পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। তাহলে এই যে পাকস্থলীটা কার্যক্রম চালাচ্ছে, একটা মানুষ যদি 100 বছর বেঁচে থাকে, 80 বছর বেঁচে থাকে, তাহলে 80 বছরের মধ্যে কি তার একটা ঘন্টাও তার পাকস্থলী রেস্টের প্রয়োজন আছে কিনা, এটা মানুষ না বুঝলেও এটা রব্বে কারীম ভালো বোঝেন, যেহেতু তিনি হলেন আহকামুল হাকিমিন। রব্বে কারীম তিনি আমাদের এই পাকস্থলীকে রেস্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা সাহরির একেবারে সুনির্দিষ্ট শেষ সীমায় খানা গ্রহণ করব এবং ইফতারির বিশেষ করে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা খানা পিনা সব বর্জন করব। তার মানে আমি আমার পাকস্থলীকে রেস্টে রাখবো, অবসরে রাখবো। পাকস্থলী খালি হবে, সেখানে তার কার্যক্রম একটু সে রেস্ট পাবে, এটাই আল্লাহর বিধান। এই জন্য আমরা যেগুলো গবেষণা হয়েছে রোজা নিয়ে, এই গবেষণার মধ্যে বিশেষ করে ডাক্তার প্রফেসর গোলাম মুয়াজ্জিম, যিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি একটা বই লিখেছেন প্রায় 1000 রোজাদারদের নিয়ে গবেষণা করে, রিসার্চ করে। সে বইয়ের নাম হলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা। এই বইটি খুব ছোট্ট বই, যারা গবেষণা করতে চান, উচ্চশিক্ষা শিক্ষিত, কি মাদ্রাসা কি কলেজ ইউনিভার্সিটি, তারা এই বইটি বাজার থেকে খুঁজে সংগ্রহ করে পড়তে পারেন। আপনি ইমানের দিক থেকে আরও বলিয়ান হবেন যে রোজা রাখলে আসলে মানুষের প্রায় 21টির মতো রোগ নিরাময় হয়
একটু কমে যায়, একটু উপশম হয়, একটু ভালোর দিকে যায়। জি। তার মধ্যে গ্যাস্ট্রিক, আলসার, তার মধ্যে হাই প্রেশার, এই ধরনের অনেক অনেক রোগ আছে। মেদ ভুঁড়ি, শরীরে চর্বি কমে যায়, শরীরে সোডিয়াম বেড়ে যায়, ক্যালসিয়াম জমতে জমতে যে পিত্তথলিতে মানে কি বলে পাথর জমে, এটার সম্ভাবনা দূর হয় এই রোজার মাধ্যমে। তিনি রিসার্চ করে দেখিয়েছেন যে 21টি রোগের থেকে মানুষ আস্তে আস্তে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কোনো রোগ নিষ্কৃতি পায়, কোনো কোনো রোগ একটু কমে যায় রোজা রাখার মাধ্যমে। এর একটা প্রমাণ আমি 1 মিনিটে দিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন দিকে চলে যেতে চাই। আমরা যারা আমাদের কথাগুলো শুনছেন, এই আলোচনা শুনছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনার বাসা যেখানে, ঢাকাতে হোক অন্য কোথাও হোক, এই বাসার চতুর্পাশে আপনি 5টি ফার্মেসি দোকানে আপনি জরিপ করেন। রোজা যেদিন শুরু হয়েছে এবং রোজা যেদিন শেষ হবে, সেটা 29 বা 30 দিন হবে। এই 29-30 দিনে এই 5টা দোকানের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে 5টা দোকানের আপনি তালিকা করেন। তাদেরকে হিসাব রাখতে বলেন যে এই রোজার মাসে ওষুধ কী পরিমাণ বিক্রি হয়। যত টাকার ওষুধ বিক্রি হবে, এর পরের মাসে ইফতারি করার পরে, দ্যাট মিনস আমরা শাওয়াল মাসে যে 1ম তারিখে ঈদুল ফিতরের ঈদ উদযাপন করে রোজা ছেড়ে দিই, পরের মাসে আপনি ওই 5টি দোকানে আবার ওষুধ কত টাকার বিক্রি হয় আপনি দেখবেন যে এই রোজার মাসে যত টাকার ওষুধ বিক্রি হয়েছে, তার থেকে 30 থেকে 40 অথবা 45% ওষুধ বেশি বিক্রি হয়েছে। এর দ্বারা কি প্রমাণ হয় না রোজার মাসে মানুষের রোগের থেকেও মানুষ কিছুটা কম অসুস্থ হয়? এটা প্র্যাকটিক্যাল। আমি জরিপ করে দেখেছি, আমি 2-3টা দোকানে এইভাবে আমি তদন্ত করে দেখেছি। তাদের অবস্থা এরকম যে তারা বলে যে রোজার মাসে ওষুধ কম বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সামি'না ওয়া আতা'না, রব্বে কারীম আমাদের জন্য যে বিধিবিধান দিয়েছেন, এটা আমরা যদি শোনার সাথে সাথে পালন করি, তাহলে কোনো অবস্থাতে ঈমানের দিক থেকে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। আমরা রোজা রাখবো, সুস্থ থাকবো। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি। আমি রোজা রাখার পরে আমি দেখেছি যে 28, 29, 30 তারিখে অথবা যেদিন আমি ঈদের নামাজ পড়াতে যাই, আমি রোজার মাসের শুরুতে যখন রোজা রেখেছিলাম, তখন আমার যে মেদ ভুঁড়ি, আমার যে শরীরে যে একটু ভার ভাব, এটা অন্তত 80% কমে যায়। আমার মনে হয় আমি এখন দৌড় দিলে 5 কিলোমিটার দৌড়াতে পারি। মানে ঈদুল ফিতরের পরের দিন এরকম মনে হয়, এত ঝরঝরা, এত সুন্দর স্বাস্থ্যের অধিকারী হই। আজকে 2জন ব্যক্তির সাথে কথা বলছিলাম, তারা একই কথা বলেছেন। একজন হলেন ফিজিক্সের প্রফেসর, ফুল প্রফেসর গভর্নমেন্ট কলেজের। তিনি বলেছেন, মোশাররফ ভাই সত্যি আমারও তাই হয়। তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে রোজা রাখুন, সুস্থ থাকুন, রোজা রাখুন, রোগ থেকে মুক্তি পাওয়ার পাথেও খুঁজুন, রোজা রাখুন, আস্তে আস্তে আপনার শরীরকে ঝরঝরা শরীরে রূপান্তরিত করুন।